মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আমার মাওলায় যদি কাউকে হেদায়েত দান করে, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া তারে গোমরা করতে পারবে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আর যদি কাউরে গোমরা করেন, তাম দুনিয়ার মানুষ এমনকি নবী রাসূল পর্যন্ত একত্রিত হইয়া চেষ্টা করলো তারে হেদায়েতের রাস্তায় আনতে পারবে না। কাজেই আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাইরের জীবনের অল্প সময়ের জন্য মনে করিয়া একটু আজকের এই মাহফিলে আইসা বর্ষ। বলা তো যায় না আমার মাওলায় তোমার আমার জীবনের মোড় ঘুরেও দিতে পারেন। এ আমার যুবক বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমারও জানা নাই আমারও জানা নাই গত বছর আপনাদের এই মাঠে আমি বয়ান করে গেছি। গত বছর কত মানুষ বয়ান শুনছিল, আজকে তাকে দেখো এই এক বছরের ব্যবধানে কেউ অনেকেই দুনিয়ার মধ্যে নাই। বাইরে তুমি আর আমি যে আগামীকালকে আবার বাঁচবো এই গ্যারান্টি কিন্তু তোমারও কাছে নাই, আমারও কাছে নাই। এই জন্য বাজান আমি একখানা আয়াত তেলাওয়াত করছি খুতবার পরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আমার যুবক বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, যারা মরবেন তাদের কাছে আমার বয়ান, আর যারা মরবেন না যাও যাও বাড়ি যাও, বয়ান শোনার কোনো দরকার নাই। যদি বলেন হুজুর আমাকে মরতেই হবে, বাজান মরতেই যেহেতু হবে, মৌতের সামানা গুছাইয়া এরপরে আমার মাওলার কবরে রওনা করা লাগবে। কারণ বাজান কবরের ভিতরে কোনো দলের পরিচয়, কবরের ভিতরে কোনো পীরের পরিচয়, দলের পরিচয় চলবে না। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে। একবার যদি চক্ষু চিরতরে বন্ধ হয়ে যায় আর বোঝার কিন্তু সুযোগ নাই, শক্তিও নাই। এই দুনিয়াটা হইল একটা মুসাফিরখানা বাজান। এই দুনিয়া আশ্চর্য একটা দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কত জানাজায় দেখলাম বাবাই ছেলের লাশ কান্দে লইয়া দৌড়ায়। কত জানাজার মধ্যে দেখলাম বাজান দাদাই নাতির লাশ কান্দে নিয়ে দৌড়ায়। এ আমার যুবক বাবারা, কবে মরবা তুমি একটু বলো। যদি বলো হুজুর আমার জানা নাই আমি কবে মরব, এ আমার মা বোনেরা আপনি বলেন তো কবে মারা যাবেন। যদি বলেন হুজুর আমি জানি না আমি কবে মারা যাব, কবে মারা যাবে জানেন নাকি? আজকেও তো রাত্রে আপনারা আমার মওত হইতে পারে। এ আল্লাহর বান্দারা, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অল্প বয়সে চলিয়া গেল। তোমাকে আমাকেও একদিন ওই কবরে রওনা করা লাগবে। সেটা কবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহর নবী তার মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আলী মউতকে তুমি কত দূরে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদাহরণ আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই খেয়াল করি আল্লাহু আকবার, এই জীবনের শেষ নামাজ পড়লাম আর দ্বিতীয়বার সুযোগ পাই কিনা। ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আলী রে তুমি তো ভুল করতেছো। আলী, ও আলী, মওত তো এত দূরে না। ও আলী, খেয়াল করো, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াইছো ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাবার সুযোগ পাও কিনা? এ আল্লাহর বান্দারা, কবরে যারা রওনা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হুলিয়া নামাজ জারি করিয়া দিয়েছেন, খবরদার খবরদার, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, খবরদার খবরদার, সুস্থ কলব না নিয়ে আমার কবরে কেউ আইসো না।
হে আল্লাহর বান্দারা, এই দুনিয়ার ভিতরে আপনি আর আমি জন্মগ্রহণের সময় আমার মাওলায় আপনাকে আমাকে পাপী বানায় দুনিয়ায় পাঠান নাই, আপনাকে আমাকে নিষ্পাপ দুনিয়াতে পাঠাইছেন। পাপ পঙ্কিলতা কি জিনিস আপনি আর আমি বুঝতাম না, জানতাম না। নর্দমাময় এই দুনিয়া, নর্দমাময় এই দুনিয়ার পরিবেশ, এই নর্দমাময় দুনিয়ার পরিবেশের ভিতরে, গুনার পরিবেশের ভিতরে আপনি আর আমি মিশা। এই আল্লাহর বান্দারা গুনার কাম করতে করতে আল্লাহু আকবার, আপনি আর আমি গুনার সাথে জড়িত হয়ে গেছি। কথা ঠিক না ঠিক? বাইরে এই গুনার কাজ করলে, একটা মানুষ যখন গুনার কাজ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, আবার যখন গুনার কাজ করে আবার কালো দাগ পড়ে। এইরকম কালো দাগ পড়তে পড়তে কলবটা একটা বেরাইমা কলবে পরিণত হয়ে যায়। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, যেই কলবটা বেরাইমা, হুজুর আমার কলব সুস্থ না, আমার কলব বেরাইমা, আমি বুঝবো কিভাবে? বাজান, বুঝার জন্য যেই কলবটা বেরাইমা, ওই কলবের কাছে নামাজ ভালো লাগে না, ওই কলবের কাছে রোজা ভালো লাগে না, ওই কলবওয়ালার কাছে মাওলার হুকুম আহকাম মানতে ভালো লাগে না। কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দার, আল্লাহু আকবার, আপনি নামাজ পড়া বড় মজার কাজ। যেই নামাজ পড়তে যাইয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন নামাজের ভিতরে দাঁড়াইছেন, পায়ের মধ্যে থেকে তীর টাইনা খুইলা ফলাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর খুইলা ফলাইছেন। নামাজ ছাড়া যেই তীরে হাতও দেওয়া যাইত না, চিৎকার মেরে উঠতেন। ওই নামাজের ভিতরে দাঁড়াইছে, তীর টাইনা খুইলা ফলাইছে। তাইলে বাজান বুঝেন নামাজের ভিতরে সে কি মজা পাইছে। তুমি আর আমি নামাজের ভিতরে আসলে মজা আছে, তুমি আর আমি গুনাহ করতে করতে মজা বোঝার শক্তি নষ্ট করিয়া ফেলাইছি, যার কারণে তুমি আর আমি মজা বুঝি না। একটা উদাহরণ দিলে বুঝবেন বাজান। এই দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষের জ্বর হয়, জ্বর হইয়া জিহ্বা নষ্ট হইয়া যায়। জিহ্বা নষ্ট হইয়া গেলে ভালো খানা পিনা তার কাছে কিন্তু ভালো লাগে না। খানা, পোলাও, কুরমা, কালিয়া কুর্তা, এমনকি মিষ্টি দিলেও তার কাছে তিতা তিতা লাগে। কথা ঠিক না ঠিক? বাজান, আসলে মিষ্টি কিন্তু তিতা না, মিষ্টির একটা স্বাদ আছে, কোরমার একটা স্বাদ আছে, পোলাওর একটা স্বাদ আছে, রোস্টের একটা স্বাদ আছে, গরুর গোশতের স্বাদ আছে, কিন্তু তার কাছে তিতা লাগে কেন? বলেন জ্বরের কারণে তার জিহ্বা নষ্ট হয়ে গেছে, এই জন্য তার কাছে তিতা লাগে। ঠিক আল্লাহর বান্দারা, আমার মুসলমান বাবারা, আল্লাহু আকবার, তোমার কাছে নামাজ পড়তে ভালো লাগে না কেন? দাড়ি রাখতে ভালো লাগে না কেন? মাওলার হুকুম আহকাম অনুযায়ী চলতে ভালো লাগে না কেন? একটাই কারণ, দ্বিতীয় আর কোনো কারণ নাই বাজান। একটাই কারণ। কারণ কয়টা বলেন? একটাই কারণ। কি সেই কারণ? বলে আপনার আমার গুনাহের কারণে কলব বেরাইম্মা হয়ে রয়েছে। এই বেরাইম্মা কলবের কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মাওলার হুকুম আহকাম ভালো লাগে না। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে, কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে, বোঝার সুযোগ আছে, শক্তি আছে। চক্ষু চিরতরে বন্ধ হইয়া গেলে আর বোঝার সুযোগ নাই। এ আল্লাহর বান্দা, আমার পর্দা আলের মা বোনেরা, এই কলব কি বেরাইম্মা থাকবে না সুস্থ করা লাগবে? কথা কয় না। এ আল্লাহর বান্দারা, এই কলবকে যদি সুস্থ না করেন, প্রধান কাজটা বেরাইম্মা কলব নিয়ে যদি আমার মাওলার কবরে যান, সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কতিপয় আল্লাহ পাকের বান্দারা নাফরমানি করতে করতে, গুনার কাম করতে করতে কলবটা একটা পাথরের কলবে পরিণত বানায় ফেলাইছে। ওই কলবের কাছে যতই বয়ান করেন, যতই মাওলার বুঝান, আমার বয়ানের পর যতই বুঝান,
যতই আপনি বয়ান করেন, যতই তাকে বুঝান না কেন, হে আল্লাহর বান্দারা খুব ভালো করে বুঝবেন, যতই তারে বুঝান না কেন সে কিন্তু বুঝবে না, তার দিল নরম হবে না। কারণ হইল বাজান, তার কলবটা বেরাইন্না কলব হয়ে গেছে, গুনাহ করতে করতে কলবটা পাথরের কলবে পরিণত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কতিপয় আল্লাহর বান্দাদের কলবটা আল্লাহু আকবার পাথরিয়া কলবের চাইতে আরো বেশি শক্ত কলব হয়ে গেছে। যেমন একটা হাড়ির ভিতরে যদি চাউল রাখেন, চাউল রাখিয়া পানি দিয়ে নিচে আগুন জ্বালায়া দেন, কিছুক্ষণ পরে চাউল আর চাউল থাকবে না, নরম হইয়া ভাত হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে। আল্লাহু আকবার। ওই হাড়ির ভিতরে যদি কোনো পাথর থাকে, পাথর, মরার পাথর, কিয়ামত পর্যন্ত যদি জাল দাও, পাথর কিন্তু নরম হবে না। ঠিক আল্লাহর বান্দারা, কতিপয় আল্লাহর বান্দারা গুনাহ করতে করতে কলবটা পাথর বানায় ফেলাইছে, জাহান্নামের ভয়ও তাদের ভিতরে ঢোকে না। হে আল্লাহর বান্দারা, মাওলার আযাব আর গজবের ভয় ঢোকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু স্পষ্ট জানায় দিছে, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পার্থক্য আল্লাহ। দুনিয়ার আগুন নরম নরম জিনিস দিয়া জ্বালানো লাগে, পাটখড়ি দিয়া, নরম নরম পাতা দিয়া, কাগজ দিয়া দুনিয়ার আগুন জ্বালাইতে শুরু করতে হয়। আর জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন হবে, যে আগুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুন জ্বালানোই হবে মানুষ এবং পাথর দিয়ে। আল্লাহ, যেই আগুনকে জ্বালানোই হবে মানুষ আর পাথর দিয়া। জাহান্নামের আগুনের বয়ান আমার মাওলাই নিজেই করেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার। শরীরে অঙ্গে লাগলে শরীরে অন্য, আল্লাহ, দুনিয়ার আগুন অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকে, আর জাহান্নামের আগুন এমন কঠিন আগুন হবে, এমন ভয়াবহ আগুন হবে, ওই আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বালায়া সারকার করিয়া দিবেন। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, ভালো করে বুঝো, জাহান্নামের আগুন একটা পাথর আর মানুষ আর পাথর দিয়ে জ্বালানো হবে। এই বয়ান শুনিয়ে একটা পাথর যার যার কাঁদতে আসে, কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফলাইছে। রাস্তা দিয়া জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। রওনা করিয়া যাওয়ার সময় দেখে পাথর কান্দে, কানতে কানতে নহর জারি হয়ে গেছে। আল্লাহু আকবার। পাথর দিয়া নহর জারি হয়ে গেছে। কো পাথর, তুই কান্দস কেন? পাথরে কও, জমানার নবী মুসা, আমি শুনছি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথর দিয়া। আমি পাথর যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলি, ওই আগুন আমি সহ্য করতে পারবো না। আপনি আমার আল্লাহ কয়, পাথর কান্দিস না। নবী, আপনি আমার কথা মাওলার কাছে যায় বলিয়েন। কয়, যা পাথর, তোর কথা আমি মাওলার কাছে যায় বলিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার সঙ্গে যখন কথা বলতে লাগলেন, কয়, মাবুদ গো, ওই পাথরটাই কান্দে জাহান্নামের ভয়ে। আমার মাওলায় বলে, যা মুসা ওই পাথরে বলিয়া দে, আমি তারে জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে আসিয়া বলে, পাথর, তোর কপাল ভালো, আমার মাওলায় তোরে মাফ করিয়া দিছে, তোরে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথর শোনার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। এ আল্লাহর বান্দার, আল্লাহু আকবার। আবার কিছুদিন পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে রওনা করছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি, পাথর আবারও কান্না শুরু করিয়া দিছে। আল্লাহ কয়, পাথর রে, তোর কি আমার কথা বিশ্বাস হয় নাই? আমি তোরে নিজে শুনাইলাম, তোরে মাওলায় মাফ করিয়া দিছে, তোরে জাহান্নামের আগুনে জ্বালাবে না। ওরে পাথর রে, তুই কেন আবার কান্নাকাটি শুরু করলি?
পাথর জবাব দেও জমার নবী মুসা, আপনার কথা আমি ভালো রকম বিশ্বাস করছি, আপনার কথা আমি ভালো রকম জানি, আল্লাহ আমাকে আর জাহান্নামের আগুনে জ্বালাবে না। কিন্তু আমি যদি না কান্না করতাম কোনোদিন আপনার নজরেও পড়তাম না, মাওলায় আমার খবর ঘোষণা দিত না। ও জমার নবী মুসা, কান্না করার কারণে আপনার নজরে পড়লাম আর আমার মাওলায় আমারে মাফ করিয়া দিল। ও জমানার নবী মুসা, আল্লাহু আকবারের পর থেকে চিন্তা করলাম মাওলাকে রাজি আর খুশি করার জন্য কান্না শুরু করে দিলাম। একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় এইভাবে কান্না করতে পারে, গুনাহ করেন না ভাইরা, আমার সুদ খাবেন না ভাইরা, ঘুষ খাবেন না ভাইরা, যাদের চোখের মধ্যে পানি নাই মনে করিও না তুমি দিচ্ছ তোমার কপাল পড়ছে জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া বুঝি কপাল ঠান্ডা হবে। আল্লাহ আমার মাওলাই কেন, আল্লাহ আল্লাহ। কাজী আল্লাহর বান্দার আল্লাহু আকবার বাইরা, আল্লাহর নবীর হাতে, স্বয়ং আল্লাহর হাবিব সরকারে দো আলমের হাতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরে, এ ভাইরা পর্দার আলের মা বোনেরা ভালো করে শোনেন, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পরাইছে। আল্লাহ শুধু কালো দাগ পরান না, আল্লাহ সারাদিন খালি কাঁদতেই থাকতো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাকাম যার মর্যাদা আল্লাহর রাসূলের পরেই তার মাকাম, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন আর রাস্তার খড়কুটা হাতে নিয়ে বলতেন, ওরে খড়কুটা, আমি যদি মানুষ না হইয়া খড়কুটা হইতাম তাও কাজে লাগতাম। আমার একটা গরুতে খাইয়া ফেলাইতো আর দুধ হইতো, মুমিন বান্দারা দুধ দহন করে খাইতো, আমি একটা কাজে লাগতাম। ওরে খড়কুটা, আমি হইছি মানুষ। আমার মাওলাই যদি খোদা না খাস্তা আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ভিতরে ফেলাইয়া দেয়, ও খড়কুটা তুই আমার থেকে কত ভালো, আমি খড়কুটা হইলেও ভালো ছিলাম। হে আল্লাহর বান্দারে, আমার পর্দার আলের মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করা লাগবে, কারণ চক্ষু চিরতরে বন্ধ হয়ে গেলে কিন্তু আর বোঝার সুযোগ পাইবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি কান্না করতে করতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি কান্না করতে করতে গালের মধ্যে দুইটা কালো দাগ পরাইতে পারে, ভাইরা মানুষে বলে হুজুর মলম আছে লাগাইলে দাগ দি চলে যাইব, তখন আবারও কান্দা দিয়া কই, ও ভাই মাওলার দরবারে মাপ পাওয়ার মতন কোন আমল আমি ওমর করতে পারি নাই। কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমারে প্রশ্ন করিয়া বসে, ওমর আমার দরবারে তুমি কি নিয়ে আসছো, তখন আমি বলবো, মাবুদ গো তোমার দরবারে তোমাকে খুশি করার মতো নামাজ আমি পড়তে পারি নাই, তোমাকে খুশি করার মতো রোজা আমি রাখতে পারি নাই, তেলাওয়াত করতে পারি নাই, তোমাকে খুশি করার মতো ইবাদত আমি করতে পারি নাই। মাওলা তোমার ভয়, তোমার জাহান্নামের ভয় কানতে কানতে কালো দুইটা দাগ পরে ভালাইছে। ও মাবুদ, এই উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর হাবিব ফরমান, ইবকু ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু। এ উম্মত কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। হে আল্লাহর বান্দারা, মুমিন মুত্তাকি আমার ভাইরা, গুনাহ করতে করতে কলবটা শক্ত হইয়া গেছে, এখন আর চোখেও পানি আসে না, দিলটাও নরম হয় না। ওরে কপাল পুরা তাকে দেখ তোর পাশে কার চোখের পানি বাইয়া বাইয়া পড়ে, তার হাতে পায়ে ধরিয়ে একটু দোয়ালো। যদি চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমান, গরুর বান্দার থেকে দুধ দহন করিয়া ওই দুধ যেমন গরুর ভিতরে আবার ঢুকানো সম্ভব অসম্ভব হয়ে যায়, কোন
কোন আল্লাহর বান্দার কোন আল্লাহর বান্দী যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব এবং গজবের ভয়ে কোন আল্লাহ পাকের বান্দা বান্দী যদি চোখের পানি ছাড়িয়ে দিতে পারে, আমার মাওলায় সঙ্গে সঙ্গে আল্লাহ, আমার মাওলায় আল্লাহু আকবার, ওই বান্দা বান্দীকে মাফ করিয়া দেন। হে আল্লাহর বান্দারা, এই কলবকে বেরাইন্না কলবকে সুস্থ করা লাগবে। বেরাইন্না কলবকে নিয়ে যদি আমার মাওলার কবরের মধ্যে যাও, কিয়ামতের ময়দানে যাদের কলব বেরাইন্না নিয়ে গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে যারা উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করিয়া দিবেন, এ সূর্য নাফরমানে আমি মাওলা এত নিয়ামত খাওয়াইয়া লইয়া, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার আকাশ, আমার মাওলার বাতাস, আমার মাওলার হাজার রকমের নিয়ামত খাইয়া লইয়া নাফরমান আমার মাওলার হুকুম মানে নাই। ও ফেরেশতার দলেরাও কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া আমি মাওলাই বিচারের কাম শুরু করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যরা তাপ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়া বলবেন, ওরে সূর্য, এক হাত বা সোয়া হাত মাথার উপর উপর করিয়া সারিয়া দিয়া সূর্যের সমস্ত তাপগুলা জমিনের মধ্যে সারিয়া দিতে নির্দেশ দিবেন। আল্লাহ, সূর্য যখন নাকি তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপের চোটে মাটির জমিনটা পুড়িয়া চামড়ার মতো লাল হয়ে যাবে। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, সূর্যের তাপের চোটে মাথার লোক একবার মানুষগুলা ঘামাইয়া যাবে, এমন উত্তপ্ত গরম হবে, গরমের চোটে মাথার তালুগুলা টাস টাস করে ফাটিয়া যাবে, বাতির মারের মতন মগজগুলা উতরাইতে থাকবে, নাক দিয়া কান দিয়া ভাইয়া ভাইয়া মগজ পড়তে থাকবে, পিপাসার কারণে জিহ্বার নাভিস্থল পর্যন্ত ঝুলিয়া যাইবে, কারো গাম কোমর পর্যন্ত, কারো গাম আল্লাহ হাঁটু পর্যন্ত, কারো গাম কোমর পর্যন্ত, কেউ আবার ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা জাহান্নামকে নিয়ে আসো। যখন জাহান্নামকে সবার সামনে হাজির করা হবে, জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল, 70,000 শিকলে 70,000 করে ফেরেশতা দরিয়ার যখন জাহান্নামকে নিয়ে আসবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ, জাহান্নাম গুরিম গুরিম ডাক শুরু করবে, 70,000 শিকলের ফেরেশতার শিকল যেন সিরিয়া ফালানোর উপক্রম। জাহান্নামের এই ভয়াবহ চিত্র আর ভয়াবহ চেহারা দেখিয়া গোটা হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরা বলবেন, মাবুদ গো, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও মাওলা, আপনি আমাকে বাঁচান। নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়িয়া কান্না করতে থাকবে। সঙ্গে সঙ্গে মাওলার আরশের নিচে সিজদা দিবে, সিজদা দিয়া কান্না করতে থাকবে, মাবুদ গো, তোমার পাক এবং জালালিয়াতের কসম খেয়ে বলতে আসি, তুমি তোমার ওই পাগলা জাহান্নামকে ফিরাও। খোদার কসম খেয়ে বললাম, যদি ওই পাগলা জাহান্নাম আমার একটা উম্মতকেও খেয়ে বলে, আমি আর তোমার বেহেশতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাবিব গো, আজকে তো আপনার কান্নার দিন না, আজকে তো আপনার আনন্দের দিন। দুনিয়ার জিন্দেগি কাঁদতে কাঁদতে শেষ করিয়া ফেলাইছে। ও হাবিব, আপনি কান্না করবেন না, আপনি সিজদা থেকে মাথা উঠান, আল্লাহর হাবিবের হাতে পানি দিয়া বলবেন, এই পানি নিয়ে জাহান্নামের গায়ের মধ্যে ছিটিয়ে দেন। আল্লাহর হাবিব যখন ওই পানি নিয়ে জাহান্নামের গায়ের মধ্যে ছিটিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে যেই জাহান্নামকে 70,000 শিকলে 70,000 ফেরেশতা ধরিয়া রাখতে পারে না, ওই জাহান্নাম আপনা আপনি ক্যাপ 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 করে পেছনের দিকে চলে যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাবুদ গো, এটা কি পানি?
এটা কি জমজমের পানি না আবে হায়াতের পানি? মাবুদ এটা কিসের পানি? না হাউজে কাউসারের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব গো এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা আল্লাহু আকবার মেশকের আপনার কি হাউজে কাউসারের পানি না, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, যেই পানি এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য সক্ষম। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা ও বোনেরা, দুনিয়াতে যদি না কান্দি আমার মাওলাকে রাজি আর খুশি না করাইয়া কবরে যাও, কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের আগুনের একটা গর্ত হয়ে যাবে। কোন নাফরমান বদলাই বেঈমানের কবরের মধ্যে 99টা সাপ জমা হয়ে যাবে। কোন নাফরমান বদলাই বেঈমানের কবরের মধ্যে আন্ধা বয়রা ফেরেশতা গুর্জ দিয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। এই বেনামাজি ভাইরা, ফজরের নামাজ পড়ো নাই, জোহর পর্যন্ত গুর্জ দিয়ে পিটাইবে। আল্লাহ, ওই গুর্জ এমন ওজন হবে, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত একত্রিত হয়ে ওই গুর্জ উঠাইতে পারবে না, এত ওজনের গুর্জ। আন্ধা বয়রা ফেরেশতা কেন নিয়োগ দেওয়া হবে? যেই ফেরেশতা যদি চোখে দেখতো তোমার করুণ অবস্থা দেখে মায়া লাগতো, বাড়িটা একটু আসতে দিত। বয়রা কেন তোমার চিৎকার শুনিয়া না দেখলেও তার মায়া লাগতে পারত। আন্ধা বয়রা ফেরেশতা, যেই ফেরেশতার চোখেও দেখে না, কানেও শোনে না, তুমি চিল্লাইও কোনো হবে না। আল্লাহ আমার মাওলা এ ভাইরা, দুনিয়ার মামলায় যদি একবার ঠকিয়া যাও, দ্বিতীয়বার আপিল করিয়া জিতবার আশা করা যায়। ছাত্র যদি একবার পরীক্ষা দিয়ে ফেল করিয়া বসে, দ্বিতীয়বার আবারও পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। তোমার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড়ায় রয়েছে, মউত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, মিজান এক মামলা, ফলসিরাত এক মামলা। খোদা না খাস্তে এই কোন এক মামলায় যদি ধরা খাইয়া আর দ্বিতীয়বার আপিল করিয়া জিতবার কোনো আশা করা যায় না। এই জন্য মুমিন মুত্তাকি ভাইদেরকে বলবো, ভাই এখনো সময় আছে, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, মাওলাকে রাজি আর খুশি করিয়া মাওলার কবরে যাও। এ আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে মাওলার হুকুম আহকাম অনুযায়ী চলতে বাড়িও সারা লাগে না, ঘরও সারা লাগে না, সংসার সারা লাগে না। আমার মাওলার হুকুম অনুযায়ী চলার জন্য শুধু একটু নফসের বিরুদ্ধে চললেই হয়। যেই মাওলাই তোমাকে আমাকে নিজের ইচ্ছায় মানুষ বানাইলেন, যেই মাওলাই তোমাকে আমাকে চক্ষু দিলেন, ভালো মন্দ বোঝার শক্তি দিলেন, এত হাজার রকমের নিয়ামত দিলেন, তুমি আর আমি যদি ওই মাওলার হুকুম অনুযায়ী না চলি, তোমার আমার মতো নিমু খারাপ দুনিয়ায় হইতে পারে না। মেম্বারে 1000 টাকা দিছে, অমনি মেম্বারের পিছনে স্লোগান দেওয়ার জন্য পাগল হয়ে গেছো। চেয়ারম্যানে 1000 টাকা দিয়েছে, চেয়ারম্যানের ডাক দিলে রাত্র 3টায় ঘুম হারাম করিয়া দৌড় মারো। হে নিমু খারাম বান্দা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ সবচেয়ে বড় নিমুখ হারাম। এ নিমুখ হারামের দলেরা, এ গুনাহখোর আমার ভাইরা, তোমার আমার তামাম শরীরের মধ্যে আমার মাওলার ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমার মাওলার নিয়ামত গণলে তুই হিসাব খুঁজে পাবি না। এত নিয়ামত তোমাকে আমাকে আবার মাওলায় দান করলো, তাও বলে নাই 24 ঘন্টায় আমার ইবাদত করা লাগবে, তোর সংসার করা লাগবে না, এমন কথা মাওলায় বলে নাই। কয় বান্দা 24 ঘন্টায় মাত্র 1টা ঘন্টা দিবি, 1 ঘন্টা তাও একসাথে দেওয়ার দরকার নাই। ফজরে 10 মিনিট, জোহরে 10 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 10 মিনিট, এশায় 10 মিনিট, এইভাবে 10 মিনিট
মিনিট 10 মিনিট করে কিস্তি আকারে তুই আমাকে আমি মাওলার হুকুম পালন করবে। এ বান্দা আমি মাওলায় তোর জন্য নিয়ামত ছিটায় রাখছি বান্দা, তোর সামনে হালালও আসবে হারামও আসবে, তোর তকদিরে যা আছে তাই আসবে। তুই যদি এই পরীক্ষার হলের ভিতরে হারাম মাল স্পর্শ করো তাহলে এই মালটাই তোর তকদিরে হালাল ভাবে আসতো, তুই তাড়াহুড়া করার কারণে তুই হারাম খালি। ওরে বান্দা যার শরীরের মধ্যে এক লোকমা হারাম ঢুকিয়ে যাবে সুদখোর ভাইরা, এ আমার ঘুষখোর ভাইরা, পরের জমিনের আতাল ঠেলুন না ভাইরা, হাতেও ধরছি পায়েও ধরছি ফের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবৎ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ক্ষুধার সহ্য করতে পারতেছেন না। এমন সময় তার আজাদকৃত গোলাম তার জন্য খানা হাদিয়া নিয়ে আসলো। হুজুর আপনি খানা খান। হাদিয়া খানা খাইয়া কয় হুজুর প্রতিবার আপনার হাদিয়া নিয়ে আসলে আপনি তাহকিক করেন, জিজ্ঞাসা করেন কোথা থেকে আনছি, কেমনে আনছি। হুজুর আজকে তো আপনি জিজ্ঞাসা করলেন না, আজকে তো আপনি ক্ষুধার তাড়নায় তাড়াতাড়ি খানাগুলা খাইয়া ফেলাইলেন। কয় বাবা এতই ক্ষুধা ছিল জিজ্ঞাসা করার সময় পাই নাই। বলো বাবা বলো, তুমি কোন উপায়ে খানা উপার্জন করে আনছো? সঙ্গে সঙ্গে গোলাম বলে হুজুর আমি যখন ইহুদি ধর্মে ছিলাম আমি জাদু বিদ্যা জানতাম, জাদু বিদ্যার মাধ্যমে একটা লোকের তদবির করছিলাম, ওই লোকটা সুস্থ হইয়া গেছে। আজকে আমার সাথে ওই লোকের সাথে দেখা হইল, সে আমাকে এগুলো দিল, বলল তোমার তদবিরে আমি কাজ হইছে, নাও তুমি এগুলা নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বায় কামড় দিয়া কয় ইন্না লিল্লাহ, কি করছো তুই আমার শেষ করছো? আরে জাদু বিদ্যার মাধ্যমে তদবির করে ইনকাম করা সম্পূর্ণ হারাম, তুই আমাকে হারাম খাওয়াইলি। চেহারা মুবারক লাল হয়ে গেল, শরীর থরথর করে কাঁপতে লাগলো, আর বলি আমার মাওলা তো ঘোষণা দিছে যার শরীরের ভিতরে এক লোকমা হারাম ঢুকবে জাহান্নাম ছাড়া উপায় নাই। চেহারা মুবারক লাল হয়ে গেল, হয়রান হয়ে গেলেন, বারবার গলায় আঙ্গুল দিয়ে বমি হয় না, ক্ষুধা অবস্থায় খাইছে, খানা পাকস্থলিতে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলে হুজুর বেশি করে পানি খান, গলায় আঙ্গুল দেন, বমি করলে পানির সাথে বের হয়ে আসবে। ক্ষুধার্ত অবস্থায় খানা খাইছে, তারপরও বেশি করে পানি খাইয়া গলার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বমি করিয়া কয় আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমার শরীর থেকে হারাম খাদ্য বাহির করিয়া দিয়েছে। পাগলের দলেরা আজকে হাসতে হাসতে সুদ খাও, আজকে কিছুই মনে করো না ঘুষ খাও। চরমনের জমিনে ঘুমন্ত আল্লাহর ওলি বলতেন বাজান তুই হারাম না খেয়ে পায়খানা খাইস তাও ভালো, কারণ সুদ খায় তাও ঘৃণা সৃষ্টি হয় না, ঘুষ খায় তাও তার খাওয়ার সময় ঘৃণা সৃষ্টি হয় না ভাইরে। কিন্তু যখন তুমি পায়খানা খাইবে তোমার ভিতরে ঘৃণা লাগবে। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, কিসের দুনিয়ার মধ্যে আসলাম, কি নিয়ে মাওলার কবরে রওনা করলাম? খাওয়া বাঁচাতাম কি দুনিয়ারে বাবা? একটা মানুষ খাওয়ার জন্য কয় টাকা লাগে, বাঁচার জন্য কয় টাকা লাগে? কেন সুদের দিকে যাও, কেন হারামের দিকে যাও, কেন আমার মাওলার বিরুদ্ধে যাই আল্লাহু আকবার টাকা পয়সা ইনকাম করো? খাওয়া বাঁচার জন্য তো মানুষ না। যদি মানুষ তুমি খাওয়ার জন্যই দুনিয়াতে আসিয়া থাকো তাইলে তোমার মানুষ হওয়া ভুল হয়েছে। তুমি একটা আল্লাহু আকবার রয়্যাল বেঙ্গল টাইগার হইলা না কেন? একটা রয়্যাল বেঙ্গল টাইগার চিড়িয়াখানায় যেটা আছে ওটার প্রতিদিন 2.5 মণ গরুর গোশত লাগে। হে আল্লাহর বান্দা আল্লাহু আকবার। অনেকে মনে করে হুজুর আমি বাঁচার জন্য দুনিয়াতে আসছি। হে আল্লাহর বান্দারা যদি বাঁচার জন্য দুনিয়াতে আসিয়া থাকো তাহলে তোমার দুনিয়াতে আসা ভুল হইছে, মানুষও ভুল হইছে। একটা মানুষ 50, 60, 70 বছর বাঁচে, তুমি একটা গুই সাপ হইলা না কেন, একটা সাপ হইলা না কেন? এমনও মাখলুকাত আছে আল্লাহর বান্দারা কয়েক শত বছর হায়াত পায়। আল্লাহর বান্দারা অনেকে মনে করে হুজুর বাচ্চা
বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য দুনিয়াতে আসতে, তাইলো বাবা তোমার মানুষ ভুল হয়েছে। তুমি একটা কুকুর হইলে না কেন? একটা মানুষ কয়টা বাচ্চার জন্ম দিতে পারে? একটা কুকুর বছরে সিজনে 12টা 14টা করে বাচ্চা জন্ম দেয়। এ আল্লাহর বান্দার অনেকে মনে করে হুজুর বড় লোক হওয়ার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য দুনিয়াতে আসছে। হে আল্লাহর বান্দারা, টাকা পয়সা ইনকাম করার জন্য, সম্পদ অর্জন করার জন্য যদি দুনিয়াতে আসিয়া থাকো, তাইলেও তোমার মানুষ হওয়া ভুল হয়েছে। তুমি একটা আল্লাহ স্মরণের খনি হইলা না কেন? একটা মানুষের কাছে কয় টাকা থাকে? খনির ভিতরে কোটি কোটি হিসাব সারা সম্পদ থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে খাওয়ার জন্য দুনিয়া পাঠান নাই, বাচ্চার জন্য দুনিয়ায় পাঠান নাই, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য দুনিয়ায় পাঠান নাই। কেন পাঠাইছেন? কয় ইল্লা লিয়াবুদুন, আমি মাওলার একমাত্র ইবাদতের জন্য। ইবাদতের সংক্ষিপ্ত পরিচয় ভাইরা, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। মালিকের হুকুম অনুযায়ী যে আল্লাহর বান্দা দুনিয়ায় জিন্দেগিতে চলবে না, কিয়ামতের ময়দানে আমার মাওলা এই সমস্ত নাফরমান বদনাই বেঈমানের দলে ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতার দলেরা খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ওদেরকে জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধিয়ে ফেলাক। ওদেরকে বাঁধিয়ে পোলাপান লাঠিম পেছে পেছে জোরে মারে, আর লাঠিম ঘুরতে ঘুরতে জমিনে পড়ে আর ঘুরতে থাকে। নাফরমানকে জাহান্নামের আগুনের আল্লাহ শিকল দিয়া লাঠিমের মতন গোটা শরীরটা পেঁচাইয়া পেঁচাইয়া যখন জাহান্নামের দিকে অর্ধমুখী করে নিক্ষেপ করবে, নাফরমান গুলো ঘুম ঘুম করে মিওয়ারাই জাহান্নাম, নাফরমান গুলো জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলিয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে লাগবে, নাফরমান সহ্য করতে পারবে না, আসমান জমিন ফাটে একটা চিৎকার দেবে। সঙ্গে সঙ্গে ফেরেশতা, জাহান্নামের দারোগা ফেরেশতা বলবে, কিরে তুই কেন আসলি? তুই তো মুসলমানের ঘরের সন্তান হইয়া তুই কেন জাহান্নামে আসলি? তোরা কেন জাহান্নামে আসলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো হুজুররা, কোনো উলামায়ে কেরামরা, কোনো নবী রাসূলরা যাইয়া জাহান্নামের এই ভয়াবহতার সবক শোনায় না? তখন বলবে, বালা কদ জাআনা নাযীর, আমাদের কাছে তারা গেছিল, ফাকাদ্দাম, আমরা মনে করছি দৌড়ে হুজুর এরকম বলবে, মিথ্যা কথা বলে। আল্লাহ বলবে, তুই মনে করছো মিথ্যা বলে, মাওলার হুকুম অনুযায়ী চলো নাই। এখন বোঝ আমার মাওলায় কেমন, মাওলার আযাব আর গজব কেমন। নাফরমানের শরীরটা যখন জাহান্নামের আগুন লাগিয়ে যাবে, শরীরের চামড়া গুলা পুড়িয়া পুড়িয়া ছাই খাই হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচবেও না মরবেও না। মরিয়া গেলে তো বাচ্চা গেলাম, শাস্তি শেষ হয়ে গেল। মৃত্যুকে আমার মাওলায় সবার সামনে জবাই করিয়ে দিবে। আল্লাহ, মৃত্যু বলতে কিছুই থাকবে না। ওই নাফরমান বদমেশ বেঈমানেরা যখন নাকি জাহান্নামে জ্বলতে জ্বলতে পানির প্রয়োজন হবে, ক্ষুধা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, মাবুদকে একটু পানি দাও। নাফরমান একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নাম। এবার বাড়িতে যাইয়া ক্যালকুলেটরে হিসাব করো, কত কবিরা গুনার কত নামাজ তুমি কাজা করছো। বাজান, ওই জাহান্নামের ভিতরে যখন চিল্লাইবে পানির জন্য, আমার মাওলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমি দুনিয়ার মধ্যে ওরে হাজার হাজার ঠান্ডা পানি খাওয়াইছি, আমি মাওলার নিয়ামত খাইয়া লইয়া নিব খাবে, আমি মাওলার চিনি নাই, ওর জন্য আজকে আমি মাওলায় কোনো ভালো পানির ব্যবস্থা করি নাই। ওই জাহান্নামীদের শরীরের পচা গলা পূজার রক্ত আল্লাহ নাফরমানকে পানি হিসেবে পান করতে দাও। যখন পাত্রের ভিতরে ওই পূজার রক্ত, এত দুর্গন্ধযুক্ত পূজা, আল্লাহ
ওই পুজ যদি দুনিয়ার কোন এক প্রান্তে ফালাইয়া দেওয়া হয়, দুর্গন্ধের কারণে তামাম দুনিয়ার সমস্ত মানুষ মারা যাইত। এত গরম পুজ হবে, নাফরমানের সামনে যখন নাকি পাত্র দিয়ে হাজির করা হবে, ওই পুজের তাপের চোটে চেহারার এক পাল্লার চামড়া সাফাত করিয়া খুলিয়া জমিনের মধ্যে পড়িয়া যাইবে। নাফরমান সহ্য করতে পারবে না, ঢোক ঢোক করে পানিগুলো পাঠ করিয়া ফলাইবে। আল্লাহর বান্দারা সঙ্গে সঙ্গে ওই পানি পেটের ভিতরে যাইয়া নারী ভুড়ি পচাইয়া গলাইয়া পেছনের রাস্তা দিয়ে ঝুক ঝুক করে বাইর হয়ে যাবে। নাফরমান আবারও চিল্লান, মাবুদ গো একটু বৃষ্টিতে পানি নাজিল করো, নিচের পানি না হয় ভেজাল, বৃষ্টির পানিতে তো আর ভেজাল না। আমার মাওলায় ডাক দিবে, ওরে নাফরমান, দুনিয়া থেকে তোরে আমি 5 বার মসজিদ থেকে ডাকি নাই, কই তুই তো আমার কোনো দিন ডাকে জবাব দেও নাই, আজকে তুই আমাকে ডাকতে থাক, আমি তোর ডাকে জবাব দেব না। দুনিয়ায় ওয়াদা করছিলাম ফাজকুরুনি আযকুরকুম, একবার ডাক দিবে আমি মাওলায় সঙ্গে সঙ্গে জবাব দেব। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দে আমি জবাব দিয়ে দেব। কই তোরে ডাকছিলাম, তুই আমাকে জবাব দাও নাই। এবার বোঝ নাফরমানের দল, এবার বোঝ 1000 বছর পর্যন্ত বৃষ্টির জন্য নাফরমানেরা চিল্লাইবে আর কানবে। সঙ্গে সঙ্গে 1000 বছর পর আকাশের মধ্যে কালো মেঘের আবর দেখা যায়। নাফরমানরা মনে 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 সান্ত্বনা নিবে, এই বুঝি বৃষ্টি হবে। খোদার কসম বৃষ্টি না, গুরিম গুরিম ডাক দিয়া খচ্চরের মতো মোটা মোটা একটা বিচ্ছু নাফরমানের শরীরে পড়তে থাকবে, আর বৃষ্টির মতো নাফরমানের শরীরের মধ্যে কটকট করে কামড়াইতে থাকবে। নাফরমান চিল্লাইবে আর কাঁদতে থাকবে। এ আল্লাহর বান্দারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না। জান্নাত জাহান্নামের দরজার কাছে আইসা জান্নাত আর জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি রাখছেন। জাহান্নামের দরজার কাছে আসিয়া নাফরমান যখন জান্নাত দেখা যাবে, ওই তো আমার ভাই জান্নাতের মধ্যে বসে নাজ নেয়ামত খায়, কত টিটকারি টিপ্পনি মারছি, কত গালি দিছি, কত খারাপ কথা বলছি, আজকে দেখি একটু পানি চাই, সে আমাকে একটু পানি দেয় কিনা, একটু ফল দেয় কিনা। কয় ভাই রে, ক্ষুধার যন্ত্রণায় আমি মরিয়া গেলাম, আমাকে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু মিনাল মাই আও মিম্মা রাযাকতানা। আর জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, আমাকে একটু পানি দাও, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত থেকে কিছু খাইতে দাও, ক্ষুধায় আর বাঁচি না। সঙ্গে সঙ্গে জান্নাতীরা দরজাটা ঠাস করে লাগায়া দিয়া বলবো, রে নাফরমান, আমার মাওলাই তোদের জন্য না জাহান্নামীদের জন্য জান্নাতের নাজ নেয়ামত হারাম করছেন। হে আল্লাহর বান্দারা, আমার পর্দাওয়ালের মা ও বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করা লাগবে। নাফরমান বদনাম বেঈমানের দলেরা এক ওয়াক্ত নামাজের জন্য বাবা কয়দিন থাকা লাগবে? 2,88,00,000 বছর। মিথ্যা কথা বলো একটা কবিরা গুনার জন্য 7,000 বছর। যার সঙ্গে দেখা দেওয়া যায় নাই, দেখা দাও 7,000 বছর জাহান্নামে থাকা লাগবে। এ পুরুষ ভাইরা, অনেক পুরুষ আছে বাজান, আমাদের কাছে অনেক মহিলারা রিপোর্ট দেয়, হুজুর আমাকে ফালায়া তুই বাহিরে যাইয়া অন্য মেয়ে লোকের সঙ্গে আমোদ প্রমোদ করে। একবার দেখা দিছ 7,000 বছর জাহান্নাম। জিনা করছো 70,000 বছর জাহান্নাম। চোখের জিনা, কানের জিনা, মনের জিনা, লজ্জাস্থানের জিনা, একটা অঙ্গ পতঙ্গের জন্য 70,000 বছর জাহান্নামের আগুনের হাজালে হওয়া লাগবে। এ আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনের বয়ান বাদ দিলাম, একটা লোক দাঁড়াও, এখানে মোমবাতি জ্বালাবো, মোমবাতির আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুলটা রাখতে পারবা? কোন আল্লাহর বান্দা আছে? না না না, বলবে হুজুর না, মোমবাতির আগুনের ভিতরে 1 সেকেন্ড আগুনের ভিতরে আঙ্গুল রাখা যাবে না। দুনিয়ার মোমবাতির আগুনের ভিতরে যদি
এক সেকেন্ড আঙ্গুল না রাখতে পারো, দুনিয়ার আগুনের চেয়ে হাজার হাজার গুণ বেশি তেজের আগুন ওই জাহান্নামের আগুন। ওই আগুন কেমনে সহ্য করবা? কাজে আল্লাহর বান্দারা, মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আমার যুবক বাবারা, আমার পর্দার আলের মা বোনেরা, এখনো সময় আছে মাওলার দরবারে তওবা করার মতো তওবা করো। মাওলার দরবারে কান্নার মতো কান্না করো। আমার মাওলার দরবার কিন্তু ফেরার দরবার না, আমার মাওলার দরবার কিন্তু ভাগার দরবার না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, যারা নিজের নফসের উপরে জুলুম করিয়া ফেলাইছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণও যদি গুনাহ করিয়া ফেলাও, ভূত পূজার মতো ভূত পূজা করিয়া থাকো, বাজ হরচে হাস্তি বাজ গর কাফের উকে ভূত পুরুষতি বাজ। আয় বান্দা ফিরিয়া, আমি মাওলার দরবার ফেরার দরবার না, আমি মাওলার দরবারে যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আমি মাওলাই তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আসমানের থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা সমস্ত উম্মতদেরকে নিয়ে দোয়া করেন, মাবুদ গো আপনি একটু বৃষ্টি নাজিল করেন, মাবুদ গো একটু বৃষ্টি নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিলেন, ও মুসা, যেই গুনাহগারকে গুনাহের জন্য আমি মাওলাই বৃষ্টি নাজিল করা বন্ধ করিয়া দিলাম, এই মজলিসের মধ্যে ওই গুনাহগারকে বসাতে তুমি দোয়া করবা, দোয়া কবুল হবে না। আগে গুনাহগারকে মজলিস থেকে উঠায় দাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিলেন, কোন এক গুনাহগার আছেন, তার পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করিয়া দিবেন। হে আল্লাহর বান্দা, তুমি উঠিয়া যাও। আল্লাহু আকবার। তুমি উঠিয়া না গেলে আমার মাওলাই বৃষ্টি নাজিল করবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ওই গুনাহগারের খবর হয়ে গেছে, আমি তো গুনাহগার, আমার গুনাহের কারণে তো আমার মাওলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করিয়া দিছে। এখন এই হাজার হাজার মানুষের মজলিস থেকে আমি যদি উঠিয়া যাই, সবাই আমাকে চিনিয়া ফেলাইবে, বাজারে দেখলে সবাই ছি করবে, সমাজে চলতে পারবো না, মানুষ আমার দেখলে খারাপ মানুষ মনে করবে। ওই আল্লাহর বান্দা মাথাটা নিচু করিয়া এমন ভাবে মাওলার দরবারে কান্দন লইছে, মাবুদ গো আমি গুনাহগার, তুমি আমাকে মানুষের সামনে লজ্জা দিও না, তুমি আমাকে মাফ করিয়া দাও। কান্নার চোটে আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, মাবুদ গো, আপনি বললেন কোন মজলিস থেকে একটা লোক উঠিয়ে গেলে বৃষ্টি নাজিল করবেন, কেউ তো উঠলো না, কোন গুনাহগার তো উঠলো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসা, যেই গুনাহগারের গুনাহের কারণে আমি বৃষ্টি বন্ধ করিয়া দিছিলাম, ওই গুনাহগারের তওবার কারণে আমি মাওলা বৃষ্টি নাজিল করিয়া দিলাম। ওই গুনাহগারে এমন তওবা আমি মাওলার দরবারে করছে, বৃষ্টি না দিয়া পারি না। আল্লাহ, হে আল্লাহর বান্দারা, এখনো কি আমার মাওলার দরবারে তওবা করবা না? এখনই কি আমার মাওলার দরবারে মাপ চাওয়ার মতো মাপ চাইবা না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদখোর মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে রওনা করছে, রাত্রে আমোদ প্রমোদ করে মদ খাবে। হঠাৎ রাস্তার মধ্যে মুখোমুখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়িয়া গেছে। আর ওমরের আদালত থেকে মাপ পাওয়ার মতন কোনো রাস্তা নাই। ওমর বড় শক্ত মানুষ, ওমরের আদালত থেকে আজ পর্যন্ত কেউ খালাস পাইতে পারে নাই। ভয়ের চোটে আমার মাওলার দরবারে মনে মনে কান্দে, মাবুদ গো, ওমরের হাত থেকে আমারে বাঁচাও। ও মাবুদ, আমি তওবা করলাম, তুমি যদি ওমরের হাত থেকে আজকে আমাকে বাঁচাইয়া দাও, আমি আর জীবনে নাফরমানি করব না, আমি আর জীবনে গুনাহের কাজ করব না, আমি আর জীবনে অন্যায় কাজ
করব না। এই আল্লাহর বান্দারা পর্দার আলের মা ও বোনেরা খুব ভালো করে বোঝা রাখবে। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক তুমি কে? কয় হুজুর আমি অমুক। তোমার হাতে কি? বলে হুজুর আমার হাতে সিরকা। বলে কি? বলে সিরকা। কয় দেখি। যুবকের মনের ভিতরে ভয়। সিরকার বোতলটা, ওই মদের বোতল হাতে নিয়া শিশিটা আল্লাহু আকবার, শিশিটা খুলিয়া এ আল্লাহর বান্দারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে লাগাইয়া দেখলেন, ঠিক আছে যাও। ওই যুবক কয় কি ব্যাপার? ওই যুবক নাকে লাগাইয়া দেখে মদ আর মদ নাই, মদ শিরকা হয়ে গেছে। আবার মাওলার দরবারে তওবা করার কারণে আল্লাহু আকবার ওই যুবকের মদকে মাওলা ইবনে শিরকা বানায়া দিছে। এ আল্লাহর বান্দারা মাওলার দরবারে যদি তওবা করো, গুনাহের কারণে আসমান থেকে যদি কোনো আযাবের ফয়সালাও হয়ে থাকে, আমার মাওলাই তোমাকে আমাকে maaf না করিয়া পারবে না। ভাইরা যদি বলো হুজুর হাতে ধরলে, আমার পায়ে ধরলে আমি গুনার কাজ করব না, গুনার কাজের কাছেও যাব না। বাবা আসো স্টেজে সবার সামনে তোমার পায়ে ধরতে আমি রাজি আছি। বলতে পারো হুজুর আমি গুনার কাম করব, আমি জাহান্নামে যাব, আপনি কেন আমার পায়ে ধরতে চান? এ আল্লাহর বান্দারা তুমি বিচার করো। তোমার সামনে 5 বছর 4 বছরের একটা বাচ্চা পুকুরের কিনারায় পানির মজা পাইয়া পানি নিয়ে খেলা করে আর খটখট করে হাসে। তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, ওই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় তোমার যতই ব্যস্ততা থাকুক, যতই কাজ থাকুক, ওই বাচ্চাকে তুমি একা ফালাইয়া দিয়া যাইতে পারবা না। যখন বাচ্চাকে ধরতে যাইবে লাথি মারবে, কামড় দিবে, তোমাকে গালি দেবে, তাও তুমি বলবো ওরে বাচ্চা তুমি তো বোঝো না, পানির মজা পাইয়া পানি নিয়ে খেলা করতে করতে পুষ্করির কিনারায় বসিয়া আস্তে করিয়া যখন টুক ঘুরে পানির মধ্যে পড়িয়া যাইবা, আর কোনদিন উঠবা না। হে আল্লাহর বান্দারা কোরআন হাদিসের দূরবীন দিয়ে দেখতে আসে, কতিপয় আল্লাহ পাকের বান্দা বান্দিরা গুনায় মজা পাইয়া, হারামে মজা পাইয়া, জিনায় মজা পাইয়া, বদমাশিতে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আসে। ওদিকে মাওলার আজরাইল পেছনে হুকুমের অপেক্ষায় দাঁড়ানো। যখনই মাওলা হুকুম করবেন লাথি মারিয়া ঘুম করে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। এ আল্লাহর বান্দারা এখনো সময় আছে, তওবা করো, গুনার কাম ছাড়ো, মাওলার পাগল হইয়া তারপরে মাওলার কবরে যাও। মুমিন মুত্তাকি বলতে সবারই মনে চায় গুনার কাম ছাড়িয়া মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যায়। তবে বাজান বেরাইমা দিলের কারণে তুমি আর আমি গুনার কাম ছাড়তে পারি না। জ্বর হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে ভালো ডাক্তার দেখাইতে হয়। ঠিক আল্লাহর বান্দারা দিল যদি বেরাইমা হয়ে যায়, ওই বেরাইমা দিলকে সুস্থ করার জন্য হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? হক্কানি পীরের দরবারে যাওয়া লাগবে। তবে বাজান সাবধান, বর্তমান জমানায় পীর মুরিদির নামে হিংসা, হাসাদ, ব্যবসা, দলাদলিতে রূপান্তরিত হয়ে গেছে। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনার দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, চোখে পানি আসতেছে, গুনাহ থেকে ফিরতেছে, আমলের দিকে দিল ঝুঁকতেছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এ আল্লাহর বান্দারা চরমনাই হওয়া লাগবে এমনটা বলি না। চরমনায় যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যার কাছে যায় পারো, যেখানে যায় পারো, গুনার কাম ছাড়ো, চোখে পানি নিয়ে মালিককে রাজি আর খুশি করিয়া মাওলার কবরে যাইও। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। হে আল্লাহর বান্দারা আসতেছে 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাই বার্ষিক মাহফিল। যাইয়েন বাজান, সেখানে গেলে মানুষের দিল পরিবর্তন হয়। ভালো না লাগলে একটু ঘুরিয়া দেখি আসিয়েন। সরসিনার মাহফিল। এ আল্লাহর বান্দারা অনেকে মনে করে আমাদের সাথে অনেক দূরত্ব। না না বাবা, সরসিনা যা, চরমনাইও তা। সরসিনায় আল্লাহর পাগল আল্লাহকে, আল্লাহু আকবার, আল্লাহর পরিচয়, মাওলাকে পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করে। আমরাও চরমনাই ওয়ালারাও মাওলার পরিচয় মাওলার সঙ্গে মিলিয়ে দেওয়া, বান্দাকে মাওলার সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। মাদ্রাসা ভিন্ন,
সবাই সজে মাদ্রাসা এক মাদ্রাসায় পড়লেই তুমি আলেম হইতে পারবা, প্রতিষ্ঠান ভিন্ন। সরসিনা আলহামদুলিল্লাহ হক, চরমনায় হক। এ আল্লাহর বান্দারা যেখানে ভালো লাগে যাইয়া তাদের পরামর্শ নিয়া আলহামদুলিল্লাহ সুন্নতের উপর আমল মজবুত করিয়া মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যায়েন। কাজে আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা খাঁটি মুসলমান বানাইয়া মাওলার ওলি না বানাইয়া যেন মাওলার কবরে না নেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।